হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউনাইটেড স্কুলে স্বাগতম। আজকে ইউনাইটেড স্কুলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.4 এর 30 নম্বর প্রশ্ন সমাধান করা হবে। 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এখানে একটি রাশি দেওয়া আছে এবং এও দুইটি রাশি দেওয়া আছে। তারপরে ক নম্বরে বলা হয়েছে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। আর খ নম্বরে বলা হয়েছে রাশি দুইটিকে যে গুণফল হবে গুণ করলে, এবং গুণফলের আবার বর্গ প্রয়োজন এবং বর্গের অন্তর মানে বিয়োগ প্রয়োজন, বিয়োগ রূপে প্রকাশ করো। আর দ্বিতীয় রাশিতে বলা হয়েছে এই দ্বিতীয় রাশির মান যদি শূন্য হয়, এই যে রাশিটির মান যদি শূন্য হয় তবে প্রমাণ করো এটি সমান জেড কিউ। তাহলে শুরু করি আমরা। ক নম্বর কি বলছিল যে একম রাশিটির বর্গ নির্ণয় করো। তাহলে আমাদের একম রাশিটি দেখে নিই, 3x - 5y প্লাস 3z। তাহলে করি। ক নম্বর আমাদের একম রাশিটি লিখে নিই। আমাদের একম রাশির বর্গ। তাহলে আমাদের এই একম রাশিটি কি ছিল? 3x - 5y প্লাস 3z। এখন এটিকে বর্গ বলতে কি, আমরা এটিকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে যদি এখানে স্কোয়ার করে দিই তাহলে আমাদের কি বর্গ করা হয়ে গেল। এটি বর্গ আকারে সাজানো। এখন এটিকে করি আমরা। এখন যদি আমরা এটিকে করতে যাই তাহলে আমাদের এখানে একটি সূত্র আছে বর্গের, যে 3x - 5y প্লাস 3z বর্গ যখন নির্ণয় করবো এখানে একটি সূত্র আসবে, আর সেই সূত্রটি হলো a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্র। কিন্তু এখানে তো আমাদের মাইনাস, তাই আমাদের এটিকে প্লাস করে নিতে হবে। যদি আমরা প্লাস করতে যাই তাহলে আমরা এখানে কি করতে পারি, যদি আমরা এখানে 3x রাখি তারপরে এই মাইনাসটাকে যদি প্লাস করি তাহলে এখানে আমরা যদি প্লাস কমন নিই তাহলে আমাদের এখানে থাকবে কি -5y, তারপরে এই প্লাস 3z স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন দেখেন, এখন যদি আমরা এটাকে এ ধরি, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, এখন আমরা সূত্র নিতে পারি। আর এখন আমাদের সূত্রটি কি, এটির সূত্র হচ্ছে, আমি উপরে লিখে দিই, এটির সূত্র আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এটি হচ্ছে সূত্র a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। এখন চলেন আমরা সূত্র আকারে সাজাই। তাহলে আমাদের এ হচ্ছে কি 3x, তাহলে a এর উপরে স্কোয়ার হবে এই 3x এর উপরে কি এই a স্কোয়ার প্লাস এটি হচ্ছে কি b মাইনাস 5y এই b স্কোয়ার প্লাস তারপরে 3z কি c এই c স্কোয়ার, তারপরে কি 2ab এই প্লাস এই 2 a ছিল কি 3x a আর b ছিল কি b হচ্ছে 5 মাইনাস 5y এ বি এই প্লাস তারপর কি 2 এই 2 বিসি, বি ছিল কি মাইনাস 5y আর সি ছিল কি 3z, 2bc প্লাস 2ca, সি ছিল 3z আর এ ছিল কি 3x। এখন এখানে দেখেন এই যে ব্র্যাকেটগুলো দিয়েছি কিনা, এখানে কিন্তু মাইনাস সাইন আছে, এই কারণে ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হয়েছে। কারণ এখানে দেখেন খোলামেলায় লেখা আছে, কারণ এখানে তো সাইন নেই, এই কারণে এভাবেই লিখতে পেরেছি আমরা। এখন দেখেন, এখন যদি আমরা এখানে 3কে স্কোয়ার করি তাহলে আসবে কত 9, এবং এক্স স্কোয়ার করলে আসবে এক্স স্কোয়ার। তারপরে এখানে দেখেন যদি এই মাইনাসকে স্কোয়ার করি তাহলে আসবে প্লাস, এবং 5কে স্কোয়ার করলে আসবে 25y স্কোয়ার, তারপরে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস 25y স্কোয়ার আসবে। আশা করি আপনারা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন যে কি বলেছি। তারপরে এখানে এই প্লাস এখানে 3কে স্কোয়ার করলে আসবে কি 9, আর জেডকে স্কোয়ার করলে আসবে জেড স্কোয়ার। তারপর এখানে আসবে কি দেখেন, এখানে 3 দ্বিগুণে 6x, এখন 6xকে যদি আমরা -5 এর সাথে গুণ করি, এই 6x কি প্লাসে, তাহলে প্লাসে মাইনাসে কি আসবে আমাদের সাইন আসবে মাইনাস, এবং 5 ছক 30 এখানে x হয় নাকি। আশা করি সাইনটি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এখানে 30x আসবে। তারপরে দেখেন আবার এটার ক্ষেত্রেও সেম, এখানে প্লাস আছে 2 আর এই 3z, তাই 2 আর 3z যদি গুণ করি 3 দ্বিগুণে 6, 6z
এখন 6z কি প্লাসের 6z কে যদি আমরা এই মাইনাস প্লাসে মাইনাস যখন গুণ করব তখন কি মাইনাস আসে যাবে। আর 6z কে 5 30 30 yz 30 yz। তারপর এখানে দেখেন এখানে কিন্তু মাইনাস সাইন নেই, এখানে এই সাইন প্লাসেরটা প্লাসই আসবে। তারপর এখানে কত 3 দ্বিগুণে 6 3 6 18 18 x z। এটি হচ্ছে আমাদের প্রথম রাশির বর্গ নির্ণয় করা হয়ে গেছে। এখন আমরা খ নম্বর প্রশ্নটি দেখব। শুরু করি। এখন দেখেন খ নম্বর আমাদের কি বলা হয়েছিল। খ নম্বরে বলা হয়েছিল যে রাশি দুইটির গুণফলকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে এই যে রাশি এই দুইটির বর্গ অন্তরূপে প্রকাশ করব, এর জন্য আমরা কি করতে পারি, এখানে আমাদের যে বিষয়টি আমাদের যে দেওয়া আছে রাশি দুইটি লিখে নিই। এখানে আমাদের এই রাশি দুইটির গুণফল রাশি দুইটির গুণফল, তাহলে আমাদের রাশি দুইটির গুণফল কি আসবে, এখানে 3x। আমাদের প্রথম রাশিটি কি 3x মাইনাস 5y প্লাস 3z এভাবে, তারপরে এভাবে ব্র্যাকেট দিয়ে এরপরে পরের রাশিটি লিখে দেব, তাহলেই তো আমাদের গুণাকারে সাজানো হবে। পরের রাশিটি কি 3x প্লাস 5y মাইনাস z। এখন এই গুণাকার আছে না, এই যে ব্র্যাকেট দিয়ে আটকানো, এই তো দুটি গুণাকার আছে। এখন আমরা যে জানি এই সূত্র অনুযায়ী, অথবা এখানে আপনি ধরেও নিতে পারেন আগে এটি সমান a এটি সমান b, কারণ আমরা যদি ওই গুণের সূত্র আকারে নিতে চাই, দেখেন আমরা জানি এখানে a b সূত্র কি আমরা জানি কি a প্লাস b সূত্র হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এটি জানি না আমরা। এখন এই সূত্রটি কেন নিলাম, দেখেন এখানে গুণাকারে আসছে না, আমাদের গুণাকারে আসার পর এখানে বর্গও আসছে এবং বিয়োগফলও আসছে, তাহলে আমাদের কি বলেছিল গুণফল এবং বর্গ এবং বিয়োগ তিনটাই চেয়েছিল, তাহলে এইটার ভিতরেই তো আমরা তিনটা পেয়ে যাচ্ছি, এই কারণে এই সূত্রটি না। এখন যদি আমরা লিখি এর মান ছিল কি, আমাদের এ ছিল এই 3x, আমাদের যে এইটাই এ ধরছি 3x মাইনাস 5y প্লাস 3z। এ আর বি হচ্ছে কি 3x প্লাস 5y মাইনাস z, এটি বি। তাহলে এটি সমান কি, এই এ বি সমানই তো a প্লাস বি বাই 2 হোল স্কয়ার। এখন এখানে যদি আমরা সাজাই, দেখেন এখানে সাজাই, এখানে এ ছিল কি আমাদের 3x মাইনাস 5y প্লাস 3z, এটি হচ্ছে a প্লাস বি হচ্ছে কি 3x প্লাস 5y মাইনাস z, এটি হচ্ছে বি। তারপরে এটি নিচে কি ছিল 2 ছিল, এই 2 দিয়ে দিলাম। তারপরে কি, এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে, এই কারণে আমাদের তো স্কয়ার আছে, তারপরে কি মাইনাস আছে, এই মাইনাস দিলাম। তারপরে আবার এইটি লিখতে হবে, এইখানে এ ছিল কি 3x মাইনাস 5y প্লাস 3z, তারপর কি মাইনাস বি ছিল কি 3x প্লাস 5y মাইনাস z, এটি হচ্ছে কি বি a স্কয়ার এই 2। আমি একটু এদিকে আগাই করি। এখন এখানে দেখেন প্রথম রাশিতে আমরা যদি এটিকে একটিতে লিখে দিই যে 3x মাইনাস 5y প্লাস 3z, এখন এই প্লাস সাইন দ্বারা যদি গুণ করি তাহলে কি আর এই সাইনগুলো হয়ে যাবে প্লাস 3x প্লাস
5y মাইনাস জেড নিচে এই 2, তারপরে ওই স্কোয়ার। এখন আমাদের নিচে কি আসবে, নিচেরটার ক্ষেত্রেও সেম একইভাবে আমি নিচেই করি এই মাইনাস সাইন। তারপর দেখেন এটা যদি করি এটাও সেম একইভাবে 3x মাইনাস, সরি আপনারা দেখতে পাচ্ছেন না, দুঃখিত, আমি একটু ঠিক করে নিই। এখন এখানে দেখেন 3x, তারপরে এই 3x মাইনাস 5y প্লাস 3z। এখন এই মাইনাস সাইন দ্বারা যদি গুণ করি তাহলে আসবে কি মাইনাস 3x, তারপরে আসবে কি মাইনাস 5y মাইনাস মাইনাস প্লাস z। এটি আমাদের আসবে নিচে 2 স্কোয়ার। সরি এখানে আমাদের তো ফার্স্ট ব্র্যাকেট নেই, তাহলে ফার্স্ট ব্র্যাকেটই আমরা দিয়ে দিতে পারি এটায়, এই এখানেও ফার্স্ট ব্র্যাকেট হবে। এখন আমরা পরেরটা করি, পরের লাইনে আমাদের কি আসবে দেখেন, নিচে আমাদের ছিল কি 2 এবং উপরে এখানে 3x আছে প্লাসের, এখানে 3x প্লাসের, তাহলে আমাদের কি আসবে 6x, তারপরে 5y মাইনাসের এখানে প্লাসের, তাহলে এটা কাটা যায়। আর থাকে কি এখানে, আর থাকে এখানে আছে 3z প্লাসের আর এখানে একটি মাইনাসের, তাহলে দুইটি প্লাসের থাকে 2z, তারপরে স্কোয়ার, তারপরে এই মাইনাস, তারপরে এখানে আমরা কি পাই, এখানে 3x প্লাস এখানেও 3x প্লাসের, তাহলে এখানে আমরা আমাদের সরি এখানে 3x প্লাসের আর এখানে 3x মাইনাসের, তাহলে এটা কাটা। এখানে মাইনাস 5 আছে, -5 আর এখানে আছে সরি মাইনাস ওই -5y এবং এখানেও -5y, তাহলে এখানে মাইনাসের কয়টা 10টা y, তারপরে প্লাসের এখানে আছে 3টে, এখানে আছে একটি, তাহলে প্লাসের 4z 4টা, আর a স্কয়ার নিচে 2। এরপরে দেখেন এখানে আমরা কি করতে পারি, আমাদের এই 2 যদি কাটতে যাই তাহলে আমরা এখানে নিচে 2, এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে এখানে আসবে কি 3x প্লাস z। এখন এখানে 2 কিভাবে কমন নিচ্ছি বা কিভাবে কমন নিতে হয় দুটোটাই একসাথে দেখাবো, আগে এটাও করে নিই। দেখেন এখানে এটার ক্ষেত্রেও তো সেম একই আসবে, এখানে যদি আমরা -2 কমন নিই থাকবে কি 5 আর এখানে থাকবে কি মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আসবে কি 2z স্কয়ার নিচে 2। এখন দেখেন এখানে এই 2 কিভাবে কমন নিচ্ছি, এখানে আমাদের 6 থেকে তো 2 কমন নিচ্ছি। দেখেন 6 কে যদি আমরা ভাঙাই, এখানে 6 কে ভাঙালে 2 দ্বারা ভাঙালে 3, তাহলে আমরা এখানে এটা পেয়েছি, এবং এই 2 কেও ভাঙাই, 2 কে যদি ভাঙাই 2 দ্বারা দিলে 1, তাহলে এখানে এই দুইটা থেকে মিলে কোনটা, এই 2 তো মিলে, কিন্তু 3 আর 1 তো মিলে না, তাহলে যেটা মিলে এই দুইটা থেকে তো সেটাই কমন নিতে পারবো, এই কারণে এই 2 কমন নিছি। এবং এখানে যে -2 কমন নিছি এটার ক্ষেত্রেও সেম একইভাবে এই এটার থেকে আমরা মাইনাসটা কমন নিছি, যখন মাইনাসটা আগে দেওয়া আছে, আর এই 10 কে ভাঙালে 2 দ্বারা ভাঙালে 2 আর 5 পাওয়া যাবে, এবং 4 কে ভাঙালে 2টা 2 পাওয়া যাবে, তাহলে 2 মেলে, কিন্তু 5 আর 5 মেলে না, এই কারণে 2 কমন এখানে। এখন দেখেন এখানে আমরা যদি এই 2 আর এই 2 কাটা দিই তাহলে থাকবে কি 3x প্লাস z স্কয়ার, তারপরে মাইনাস। এখন এখানে দেখেন এই 2 যদি কাটা দিই থাকবে কি -5, তারপরে কি -2z। এখন এখানে দেখেন এই 2z, এখন এখানে যদি আমরা এই মাইনাসকে যদি স্কয়ার করি তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে কি থাকবে প্লাস হয়ে গেলে তো শুধু এখানে 5 থাকে, 5 সরি এখানে আমাদের তো 5y আছে, 5y আসবে, তাহলে এখানে কি 5y -2z স্কয়ার এটি। তাহলে এখানে আপনি দেখেন এখানে বর্গ আছে, তারপরে গুণফলও আছে, গুণফলই তো করেছি, এবং এই যে বিয়োগ অন্তরূপও প্রকাশ করা আছে, তাহলে এটি নির্ণয় গুণফল বা এই যে তিনটাই গুণফল, তারপরে বর্গ এবং বিয়োগফল। এটি আমাদের খ নম্বর অঙ্ক শেষ। এখন আমরা গ নম্বর অঙ্কটি দেখব।
এখন গ নম্বর অঙ্কে বলা হয়েছে যে দ্বিতীয় রাশির মান শূন্য হলে, এই যে দ্বিতীয় রাশি দেওয়া সেটার মান যদি শূন্য হয় তাহলে প্রমাণ করো যে এটি সমান জেড কিউব। তাহলে প্রমাণ করি আমরা, দেখি দেওয়া আছে কি দ্বিতীয় রাশি আমরা লিখে নিলাম, দেওয়া আছে দ্বিতীয় রাশিটি। এখন বলেছে কি অতএব 3x, এখানে আমাদের বলেছিল না যে দ্বিতীয় রাশি সমান শূন্য, তাহলে অতএব 3x প্লাস 5y মাইনাস জেড এটা সমান শূন্য, 0 বলেছিল বা শূন্য। এখন আমরা যদি এখানে 3x রাখি তারপরে প্লাস 5y, এখন যদি আমরা এই মাইনাসটাকে যদি পাশে আনি তাহলে প্লাস জেড হয়ে যাবে, 3x প্লাস 5y ইকুয়াল টু জেড। এখন এখানে দেখেন আমাদের কি বলা হয়েছিল, এখানে অঙ্কটায় বলা হয়েছিল না যে এখানে কি আসবে 27x কিউব আসবে, 125y কিউব, তারপরে 45xy, আর এ পাশে কি জেড কিউব। এখন দেখেন এখানে যদি আমরা এটিকে যদি আমরা কিউব করি 3x প্লাস 5y, এটিকে জেডকে যদি আমরা ঘন করি তাহলে কিন্তু আমাদের এরকমের একটা স্ট্রাকচারে এসে যাবে বা এরকমটাই হয়ে যাবে। তাহলে আমরা এই কারণে ঘন করব বা কিউব করি। দেখেন আমরা যদি এখানে ঘন করি 3x প্লাস 5y ঘন করি, এখানে আমরা ঘন করলাম। এখন যদি আমরা ঘন করি, দেখেন a প্লাস বি হোল কিউবের সূত্র নিই, তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র কি আসে, আমাদের আসবে a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস 3a বি ইন্টু a প্লাস বি, এটি আর সূত্র আসবে। তারপরে আমাদের এখানে আছে কি জেড কিউব, এখানে সূত্র আছে দেখায় a কিউব প্লাস বি কিউবের সূত্র আছে, সরি এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র আছে কি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এই সূত্র অনুযায়ী আমরা লিখেছি এখানে। বা এখানে যদি আমরা গুণ করি তাহলে আসবে কত 27x কিউব, তারপরে এখানে প্লাস এখানে যদি 5কে কিউব করা হয় তাহলে আসবে 125y কিউব, তারপরে প্লাস। এখন এখানে দেখেন এই 3x প্লাস 5y সমান সমান আমাদের কি ছিল 3x প্লাস 5y সমান সমান জেড, তাহলে এটা সমান এখানে আছে জেড, আর এখানে 3 3 9 5 9 45 xy, আর এখানে জেড ইকুয়াল টু জেড কিউব। এখন দেখেন এখানে আমাদেরকে কি বলা হয়েছিল, এখানে আমরা কি করেছিলাম যে 3x প্লাস 5y ইকুয়াল টু জেড নিয়েছিলাম। এখন দেখেন এখানে আমাদের এটি প্রমাণ করতে বলা হয়েছিল যে 27x কিউব, এখানে দেখেন 27x কিউব প্লাস 125y কিউব প্লাস 45xyz প্লাস জেড কিউব, সেটি এসে গেছে। অতএব প্রমাণিত।